পৃষ্ঠা 96 in continuation. বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা এমসিকিউ। প্রতিটি প্রশ্নের মান 1। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন 1। প্রাচীন রোমের শাসন ব্যবস্থা ছিল? উত্তর প্রজাতান্ত্রিক। নাম্বার 2। 3টি মহাদেশ জুড়ে একটি সাম্রাজ্য বলতে বোঝায়? উত্তর রোমান সাম্রাজ্য। নাম্বার 3। মিশরের নলখাগড়ার মতো দেখতে গাছের নাম ছিল? উত্তর প্যাপিরাস। নাম্বার 4। 3টি মহাদেশ জুড়ে রোমানরা ছাড়াও শক্তিশালী সাম্রাজ্য গড়ে তুলেছিল? উত্তর ইরানীয়রা। নাম্বার 5। রোম এবং ইরান এই দুই দেশের সাম্রাজ্যকে একে অপরের থেকে পৃথক করে? উত্তর ইউফ্রেটিস নদী। নাম্বার 6। ইউরোপ এবং আফ্রিকা মহাদেশকে বিচ্ছিন্ন করেছে? উত্তর ভূমধ্য সাগর। পৃষ্ঠা 97। প্রশ্ন 7। প্রাচীন প্রজাতান্ত্রিক রোমে শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ করত? উত্তর সেনেট। নাম্বার 8। প্রাচীন রোমান সাম্রাজ্যের সেনাবাহিনীতে ছিল প্রায়? উত্তর 6 লক্ষ সৈনিক। নাম্বার 9। প্রাচীন রোমান সাম্রাজ্যে প্রকৃত ক্ষমতা ছিল? উত্তর সেনেটের হাতে। নাম্বার 10। প্রাচীন রোমান প্রজাতন্ত্রের সময়কাল ছিল? উত্তর 509 থেকে 27 খ্রিস্টপূর্ব। নাম্বার 11। জুলিয়াস সিজারের উত্তরাধিকারী এবং দত্তক পুত্রের নাম? উত্তর অক্টোভিয়ান। নাম্বার 12। সেনেটের সদস্য পদের সময়সীমা? উত্তর আজীবন। নাম্বার 13। খ্রিস্টীয় 3য় দশকে রোমান সরকার আদায় করা রাজস্ব দিয়ে? উত্তর সৈনিকদের খরচ চালাতো। নাম্বার 14। রোমান সম্রাট টাইবেরিয়াস এর রাজত্বকালের সময়সীমা ছিল? উত্তর 1400 থেকে 37 খ্রিস্টাব্দ। নাম্বার 15। প্যাট্রিশিয়ানরা ছিল? উত্তর রোমের। নাম্বার 16। পূর্ব ভূমধ্যসাগরের তীরে গড়ে ওঠা বিখ্যাত দাস বাজারের নাম কি? উত্তর ডেলোস। নাম্বার 17। রোমে পালিয়ে যাওয়া কৃতদাসদের বলা হতো? ম্যানুমিসিও। নাম্বার 18। আগেরটা আবার পড়ছি। নাম্বার 17। রোমে পালিয়ে যাওয়া কৃতদাসদের বলা হতো? উত্তর ম্যানুমিসিও। নাম্বার 18। কোনো রোমান কৃতদাস তার প্রভুর প্রাণরক্ষা করলে? উত্তর কৃতদাসটি দাসত্ব থেকে মুক্তি পেতে পারত। পৃষ্ঠা 98। নাম্বার 19। এফিসাস ও ডেলোস ছিল রোমের বাইরে অবস্থিত দুটি? উত্তর দাস বাজার। নাম্বার 20। প্রথম দাস বিদ্রোহ হয়েছিল? উত্তর সিসিলিতে। নাম্বার 21। কোন প্রাচীন সভ্যতায় দাস প্রথা সংক্রান্ত নথিপত্র পাওয়া যায়? উত্তর মিশর। নাম্বার 22। কোথায় দাস প্রথার অস্তিত্ব বেশি ছিল? উত্তর রোম। নাম্বার 23।
প্রথম দাসপ্রথার কথা উল্লেখ করা হয়? উত্তর হামুরাবির আইনবিধিতে। নাম্বার 24, রোমের দাসপ্রথার বিস্তারিত বিবরণ মেলে দ্য প্রিন্স গ্রন্থে ও ওডিসি মহাকাব্য উভয়েই। নাম্বার 25, রোমে উন্মুক্ত সুবিশাল স্টেডিয়ামকে বলে? উত্তর এরিনা। নাম্বার 26, প্রাচীনকালে বসরা ব্র্যাকেটে ইরাক ছিল? উত্তর দাস বাজার। নাম্বার 27, দাসদের মুক্তিদানের প্রথার নাম ছিল? নাম্বার 25 আবার পড়ছি, রোমে উন্মুক্ত সুবিশাল স্টেডিয়ামকে বলে? উত্তর এরিনা। নাম্বার 26, প্রাচীনকালে বসরা ব্র্যাকেটে ইরাক ছিল? দাসবাজার। নাম্বার 27, দাসদের মুক্তিদানের প্রথার নাম ছিল? উত্তর ব্যানুমিসিও। নাম্বার 28, রোমের ইতিহাসে দাস ব্যবসায়ী নামে পরিচিত ছিল? উত্তর প্যাট্রিসিয়ানরা। নাম্বার 29, রোমে দাস যোদ্ধাদের নাম ছিল? গ্ল্যাডিয়েটর। নাম্বার 30, গ্ল্যাডিয়েটর কথাটির অর্থ হল? উত্তর তরবারিধারী বীরপুরুষ। নাম্বার 90, পৃষ্ঠা 99। নাম্বার 31, রোমে দাস ব্যবসা দেখাশোনা করতেন কর্মচারী? উত্তর কোয়েস্টার। 32, রোমে দাস বিদ্রোহের নেতৃত্ব দেন? উত্তর স্পার্টাকাস। 33, প্রাচীন রোমের মোট জনসংখ্যার অর্ধেকই ছিল কৃতদাস। নাম্বার 34, প্রাচীন রোমের অর্থনীতি প্রধানত ছিল? উত্তর দাস নির্ভর। 35, প্রাচীন রোমে ডিসেম্বরের মুক্তি অনুষ্ঠান ছিল? উত্তর দাসদের সামাজিক উৎসব। নাম্বার 36, রোমের প্যাট্রিসিয়ানরা ছিল? অভিজাত শ্রেণী। নাম্বার 37, রোমের প্লেবিয়ানরা ছিল? উত্তর সাধারণ মানুষ। নাম্বার 38, প্রথম কৃতদাস বিদ্রোহ হয়েছিল? উত্তর 135 থেকে 132 খ্রিস্টপূর্বাব্দ। নাম্বার 39, দ্বিতীয় কৃতদাস বিদ্রোহ হয়েছিল? উত্তর 104 থেকে 100 খ্রিস্টপূর্বাব্দ। নাম্বার 40, তৃতীয় কৃতদাস বিদ্রোহ হয়েছিল? উত্তর 73 থেকে 71 খ্রিস্টপূর্বাব্দ। নাম্বার 41, প্রাচীন রোমের হিংস্র পশুর সাথে গ্ল্যাডিয়েটর নামে লড়াইয়ে নামতেন? উত্তর কৃতদাসগণ। নাম্বার 42, রোমান আইনসভার নাম ছিল? উত্তর সিনেট। পৃষ্ঠা 100। প্রশ্ন 43,
রোমান সাম্রাজ্যে প্রতিদিন দাসদের কাজ করানো হতো। উত্তর 16 থেকে 18 ঘন্টা। নাম্বার 44, রোমে দাস বিদ্রোহ দমনে নেতৃত্ব দেন। উত্তর ক্রসমুস ও পম্পেই। নাম্বার 45, রোমান সাম্রাজ্যে দাস বিদ্রোহে নেতৃত্ব দানকারী স্পার্টাকাস ছিলেন। উত্তর বলকানবাসী। নাম্বার 46, রোমের দাস বিদ্রোহের নেতা স্পার্টাকাস নিহত হন। উত্তর 71 খ্রিস্টপূর্বাব্দে। নাম্বার 47, গ্ল্যাডিয়েটরের লড়াইয়ের এলাকাটিকে বলা হতো। উত্তর এরিনা। নাম্বার 48, প্রাচীন রোমে সবথেকে বড় অ্যাম্ফিথিয়েটারটির নাম হল। উত্তর কলোজিয়াম। নাম্বার 49, ম্যাসিডোনীয় সাম্রাজ্যের ধ্বংসস্তূপের ওপর ইউরোপে প্রতিষ্ঠিত হয়েছিল। উত্তর রোমান সাম্রাজ্য। নাম্বার 50, পৃথিবীর ইতিহাসে এক দীর্ঘকালীন ও সর্ববৃহৎ সাম্রাজ্য ছিল রোমান সাম্রাজ্য। নাম্বার 51, পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটে। উত্তর 476 খ্রিস্টাব্দে। নাম্বার 52, পূর্ব রোমান সাম্রাজ্যের পতন ঘটে। উত্তর 1453 খ্রিস্টাব্দে। পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটে 476 খ্রিস্টাব্দে। 52, পূর্ব রোমান সাম্রাজ্যের পতন ঘটে। উত্তর 1453 খ্রিস্টাব্দে। নাম্বার 53, 206 খ্রিস্টপূর্বাব্দে হান সাম্রাজ্য গড়ে উঠেছিল। উত্তর চীনে। নাম্বার 54, তুর্কি মুসলিমরা 14 শতকে প্রতিষ্ঠা করে। উত্তর অটোমান সাম্রাজ্য। পৃষ্ঠা 101। প্রশ্ন 55, ইংরেজিতে এম্পায়ার শব্দটি এসেছে ইফোরিয়াম থেকে, যেটি একটি ল্যাটিন শব্দ। 56, সাম্রাজ্য শব্দের অর্থ। উত্তর বিস্তৃত রাজ্য। 57, পারস্য অঞ্চলে স্থাপিত প্রথম সাম্রাজ্যটি ছিল। উত্তর মেদীয় সাম্রাজ্য। নাম্বার 58, রোমান সাম্রাজ্যে রাজতান্ত্রিক যুগে সিনেটের কাজ ছিল। উত্তর রাজার মৃত্যু হলে বা রাজপদ খালি হলে নতুন রাজা নির্বাচন। নাম্বার 59, রোমে ব্যবস্থাপক সভার সদস্যদের মধ্যে অর্ধেকেরও বেশি ছিল। উত্তর ইতালীয় পরিবারের সদস্য। নাম্বার 60, গ্রিক বীর আলেকজান্ডার ছিলেন। উত্তর ম্যাসিডোনিয়ার শাসক। নাম্বার 61, খ্রিস্টপূর্ব 2য় শতক নাগাদ রোম ছিল একটি। উত্তর প্রজাতান্ত্রিক রাষ্ট্র। 62, রোমান সাম্রাজ্যের প্রধান ভাষা ছিল। উত্তর ল্যাটিন। নাম্বার 63,
খ্রিস্টপূর্ব প্রথম শতকের মাঝামাঝি সময়ে রোমান সাম্রাজ্য এখনকার ব্রিটেন ও জার্মানি পর্যন্ত প্রসারিত হয়েছিল। উত্তর, জুলিয়াস সিজারের নেতৃত্বে। নাম্বার 64, রোমান সাম্রাজ্যের একটি আধুনিক বৈশিষ্ট্য ছিল ছোট পরিবারের উপস্থিতি। নাম্বার 65, রোমান পরিবারে মহিলারা আইনত উত্তর, বাবার সম্পত্তির অধিকারী ছিলেন। নাম্বার 66, রোমান সমাজে পুরুষদের বিয়ের বয়স ছিল উত্তর, 20 থেকে 30 বছর। পৃষ্ঠা 102। প্রশ্ন 67, রোমান সমাজে মহিলাদের বিয়ের বয়স ছিল 10 থেকে 20 বছর। 68, নিকট প্রাচ্যে বিশেষত ইউফ্রেটিস নদীর পশ্চিমাঞ্চলে প্রভাবশালী একটি ভাষা গোষ্ঠী ছিল। উত্তর, অ্যারামিক। নাম্বার 69, মিশরের কথ্য ভাষা ছিল কপ্টিক। 70, উত্তর আফ্রিকার কথ্য ভাষা ছিল পুনিক। 71, স্পেনের অধিবাসীদের ভাষা ছিল উত্তর, কেল্টিক। 72, রোমান সাম্রাজ্যভুক্ত নুমিডিয়ার ব্র্যাকেটে আধুনিক আলজেরিয়ার পশুপালনকারীদের উনুনের আকৃতির মতো কুঁড়ে ঘরগুলিকে বলা হতো মেপালিয়া। নাম্বার 73, রোমান সাম্রাজ্যভুক্ত স্পেনের উত্তরাঞ্চলের কেল্টিক ভাষী কৃষকদের গ্রামগুলির নাম ছিল উত্তর, ক্যাস্টেলা। আরেকবার পড়ছি। রোমান সাম্রাজ্যভুক্ত স্পেনের উত্তরাঞ্চলের কেল্টিক ভাষী কৃষকদের গ্রামগুলির নাম ছিল উত্তর, ক্যাস্টেলা। নাম্বার 74, রোমান সমাজে হিউমিলিওরিসরা ছিল আসলে উত্তর, নিম্ন শ্রেণী। 75, রোমান ঐতিহাসিক তথা রাজদূত অলিম্পিওডোরাসের লেখা থেকে জানা যায় রোমের কুলীন পরিবারদের সম্পদ থেকে বার্ষিক আয় ছিল উত্তর, 4000 পাউন্ড সোনার সমান। নাম্বার 76, প্রথম দিকে সাম্রাজ্য বিস্তারের অন্যতম উদ্দেশ্য ছিল উত্তর, সম্পদ লুণ্ঠন। নাম্বার 77, প্রথম ও দ্বিতীয় শতাব্দীর শেষার্ধে এবং তৃতীয় শতাব্দীর প্রথমার্ধে রোমান প্রশাসনিক প্রদেশগুলি থেকে তুলে আনা হয়েছিল উত্তর, সেনাদের। নাম্বার 78, তৃতীয় শতাব্দীতে রোমান সাম্রাজ্যে 47 বছরের ব্যবধানে সম্রাট হন উত্তর, 25 জন। পৃষ্ঠা 103। নাম্বার 79, আদি রোমানদের বাসস্থান ছিল উত্তর, রোম। নাম্বার 80, শেষ পর্যন্ত রোম ও ল্যাটিয়ামের অধিবাসীরা পরিচিত হয়েছিল রোমান নামে। নাম্বার 81, প্রাচীন রোমে রাজত্ব করেছিলেন
উত্তর 7 জন রাজা। নাম্বার 82, 753 খ্রিস্টাব্দে রোম নগরী প্রতিষ্ঠা করেন? উত্তর রোমুলাস। নাম্বার 83, রোমের প্রথম রাজা ছিলেন? উত্তর রোমুলাস। নাম্বার 84, রোমের সপ্তম অর্থাৎ সর্বশেষ রাজা ছিলেন? উত্তর লুসিয়াস টারকুইনাস সুপারবাস। নাম্বার 85, রাজতন্ত্রের অবসান ঘটে? উত্তর 510 খ্রিস্টপূর্বাব্দে। নাম্বার 86, রোমে প্রজাতান্ত্রিক শাসনের সূচনা হয়? উত্তর 509 খ্রিস্টপূর্বাব্দে। 87, রোমের প্রথম 7 জন রাজার মধ্যে যুদ্ধপ্রিয় রাজা ছিলেন? উত্তর টুল্লাস হস্টিলাস। নাম্বার 88, রোম সাম্রাজ্যের সীমানা সর্বপ্রথম বিস্তার ঘটানোর চেষ্টা করেছিলেন রোমের তৃতীয় রাজা? টুল্লাস হস্টিলাস। নাম্বার 88, নাম্বার 89, আলবা লোঙ্গার স্বৈরশাসক ছিলেন? মেটিয়াস ফুফেটিয়াস। নাম্বার 90, লাতিন উপজাতির বিরুদ্ধে সফল অভিযান চালিয়েছিলেন? উত্তর আনকাস মর্সিয়াস। পৃষ্ঠা 104। নাম্বার 91, রোমের প্রথম কারাগার মামেরটাইন কারাগার নির্মাণ করেন? উত্তর আনকাস মর্সিয়াস। নাম্বার 92, রোমের পঞ্চম রাজা লুসিয়াস টারকুইনাস প্রিসকাস রোমান সাম্রাজ্য বিস্তারের লক্ষ্যে ল্যাটিন নগরী অ্যাপিওলি অধিকার করেন? নাম্বার 93, রোমে প্রথম মুদ্রা ব্যবস্থা প্রচলন ঘটান? সার্ভিয়াস টিউলিয়াস। নাম্বার 94, যুদ্ধ এবং পৌর নিগম বিষয়ক রোমান প্রতীকে প্রচলন ঘটান? লুসিয়াস টারকুইনাস প্রিসকাস। নাম্বার 95, রোমে প্যাট্রিশিয়ানদের আপত্তি উপেক্ষা করে নিম্ন শ্রেণীর ভোটাধিকার সম্প্রসারণ করেন? সার্ভিয়াস টিউলিয়াস। 96, রোমান সেনেটরদের ক্ষমতা সংকুচিত করেছিলেন? উত্তর লুসিয়াস টারকুইনাস সুপারবাস। 97, রোমান সম্রাট অগাস্টাসের শাসনকালে রোমান সাম্রাজ্যভুক্ত ইটালির 7.5 মিলিয়ন জনসংখ্যার মধ্যে কৃতদাস ছিল 3 মিলিয়ন। 7.5 মিলিয়ন জনসংখ্যার মধ্যে কৃতদাস ছিল 3 মিলিয়ন। নাম্বার 98, প্রাচীন রোমান সাম্রাজ্যের একজন ঐতিহাসিক ছিলেন? উত্তর ট্যাসিটাস। 99, রোমান সাম্রাজ্যে প্রথম শতাব্দী থেকে কৃতদাসদের সংখ্যা কমে যাওয়ার কারণ ছিল? এ, উত্তর অন্য দেশ থেকে কৃতদাসদের সরবরাহ কমে যাওয়া। নাম্বার 100,
রোমান সাম্রাজ্যের বিভিন্ন সরকারি নির্মাণ কাজে স্বাধীন শ্রমিকদের ব্যবহার করা হতো, কারণ দাস শ্রমিকদের নিয়োগ ব্যয়বহুল ছিল। 101 দাস শ্রমিক বা স্বাধীন শ্রমিকদের ব্যবসা চালানোর জন্য পুঁজি লগ্নি করতেন। উত্তর দাস মালিকগণ। নাম্বার 102 রোমান সাম্রাজ্যভুক্ত দক্ষিণ স্পেনে একজন কৃষি বিষয়ক লেখক ছিলেন কলুমেল্লা। পৃষ্ঠা 105। নাম্বার 103 দাসদের শ্রম সঠিকভাবে পরিচালনার জন্য জমিদারদের কাছে সুপারিশ রেখেছিলেন। উত্তর কলুমেল্লা। 104 ছোট দলে বিভক্ত দাসীদের পায়ে শিকল বেঁধে কাজ করানোর নিন্দা করেন প্রাকৃতিক ইতিহাসের লেখক প্লিনি। নাম্বার 105 খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের প্রথম দিকে দাসদের শাস্তি সম্পর্কিত গ্রিক আইন প্রস্তুতকারীর নাম ছিল ড্রাকো। 106 রোমান সমাজে সুগন্ধযুক্ত রজন তৈরিতে ব্যবহৃত বস্তুর নাম ছিল উত্তর ফ্র্যাঙ্কিনসেন্স। নাম্বার 107 রোমের বৃহদাকার কৃষিজমি ল্যাটিকুন্ডিয়ামে দাসদের নিযুক্ত করা ও দেখভালের দায়িত্ব পালনকারী কর্মচারী ছিলেন উত্তর বেইলিক। নাম্বার 108 রোমের সাধারণ দরিদ্র নাগরিকের নিজেকে বা সন্তানকে বন্ধক রেখে ঋণ নেওয়ার প্রথাকে বলা হতো উত্তর নেক্সাম। 109 সরকারি উর্বর জমির নাম ছিল উত্তর আগার পাবলিকাস। নাম্বার 110 দাসদের দেখভাল করতেন উত্তর বেইলিফগণ। নাম্বার 111 ব্রিটেনের আদিবাসী দাসদের বলা হতো উত্তর ব্লিট। 112 আয়ারল্যান্ডের আদিবাসী দাসদের বলা হতো কেল্টিক। নাম্বার 113 আধা বিবাহ বন্ধনে আবদ্ধ দাসীদের বলা হতো কন্টাবার্নিয়াম। 114 লাতিন ভাষায় কার্থেজের অধিবাসীদের বলা হতো উত্তর পোয়েনি।